গুড মর্নিং ফ্রম সাংতি ভ্যালি। এখন বাজে সকাল 7টা। ওয়েদার দারুণ ঠান্ডা। আমি গাড়ি রেডি, কালকে রাতেই ধুয়ে নিয়েছি। বৃষ্টি আর রুকু ওপরে চলে গেছে সায়নদের সাথে ব্রেকফাস্ট করতে। একবার ভিউটা দেখো পেছনে পাহাড়ের, পুরো মেঘ হয়ে আছে। দি রিভার, নদীর নামটা ভুলে যাই বারবার, কেন্ডা না টেঙ্গা কি যেন। যাই হোক, হেভি ঠান্ডা। ভিউ 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 ভিউ। হাই। ফাইনালি অনেক রাস্তা এদিক ওদিক ঘোরার পর, মানে চিনতে না পারার পর, we have arrived at the Dirang Monastery and here it is. অসাধারণ জায়গা, কিন্তু আমরা যেটা চাইছি এখানে একটা টাইম ল্যাপস হলে খুব ভালো হতো। একটা পাহাড়ের কোলে মনেস্ট্রি, দিরাং মনেস্ট্রি, আর উল্টো দিকে পাহাড়টা কথা খুব দারুণ একটা শান্ত মনোরম পরিবেশ। বাইরে এত কোলাহল, রোদ্দুর, ঝলমলে আকাশ, ভেতরটা যেন একদম শান্ত। এখানে বসে খুব ভালোভাবে মেডিটেশন করা সম্ভব পাহাড়ের কোলে এরকম একটা জায়গায়। অনেক ফটোশুট হলো, ছবি টবি তোলা হলো, দিয়ে আমরা এই মনাস্ট্রিটাকে এক্সপ্লোর করলাম, দেখলাম। তিনজনের ছবি হয়নি? আসলে তিনজনের ছবি তোলা হবে। ফটো সেশন শেষ হচ্ছে না, একটার পর একটা। এত অসাধারণ লোকেশন আর প্রেজেন্ট ওয়েদার, বিশ্বাস করবেন না, আমি কিন্তু 4টে লেয়ার পরেছি, 4 লেয়ার্স। একটা থার্মাল, তারপর আর একটা থার্মাল, জানি না কতটা সায়েন্টিফিক, তার উপরে এই টি শার্টটা, তার উপরে এই জ্যাকেটটা খুলে রেখেছি এখন ওই জন্য। এখানটা গরম লাগছে, বাট ইল বি কোল্ড অন সেলা পাস, রাইট? তো চলো কয়েকটা ছবি হয়ে যাক অ্যান্ড দেন উই উইল গো ব্যাক। অ্যাক্লিমেটাইজ করছি, অ্যাক্লিমেটাইজ। নিয়ে নেবো, চেনটা খুলে রাখো, না হলে ঠান্ডা লাগবে আস্তে আস্তে। অ্যাকচুয়ালি আমি তো মানে 3টে লেয়ার অলরেডি পড়ে আছি, ওই জন্য মেবি বুঝতে পারছি না। 3টে লেয়ার আছে, 3টে লেয়ার। কে বলতে পারবে? নো ওয়ান। হয়ে গেল আমাদের কুইক ফটোশুট। চলো যাওয়া যাক। সেলা, উই আর কামিং। উই আর অ্যাট সেলা ওয়ারিয়ার্স। কত ফিট ভুলে গেছি জানি না। আমরা এখন ভেতরে ঢুকছি না, জাস্ট এখান থেকেই স্যালুট। আমরা একটা ছবি তুলবো কুইক। দুটো কারণ, আমাদের টয়লেট পেয়ে গেছে, আর সেকেন্ড হচ্ছে আমাদের তাড়াতাড়ি টাওয়াং ঢুকতে হবে, এটাই মেন কারণ। বৃষ্টি নামবে না, রুকু ঘুমোচ্ছে। চলো তাড়াতাড়ি ছবিগুলো তুলে দিই। ওয়ারিয়রের ডাবলুটা উঠে গেছে। ইন্ডিয়ান আর্মি, প্লিজ মেক ইট কারেক্ট। আমরা দেখেছি বরফ আছে না বরফ নেই, বরফ আছে না বরফ। বরফের ভিডিও অনেক কেমন লাগছে সবার। কুয়াশা
much your thoughts, Yes, bro. we are watching. দারুণ এক্সপিরিয়েন্স। অসাধারণ experience। রাস্তা দুধারে বরফে ভর্তি। এখনো সিলেবাস আসেনি কিন্তু সিলেবাস এলে কি হবে জানি না। রেডি রেডি look ফেক স্নোফল বানাচ্ছি এখানে। Go. শিলাপাস কাটাচ্ছে শিলাপাস এদিকে যেতে বলছে ডান দিকে উপরে, হ্যাঁ। খেলা টানে দিস শিলা টানেল, এটা শিলাপাস। এই পাশে উঠছি আমরা পাতালি আবার शामें मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही न जाने क्यों इलाही मेरा जी आए आए इलाही मेरा जी आए आए We are at Sela Lake, 13,700 something feet. আমি আর সামনে দাঁড়িয়ে আছি, নামবো কিনা ভাবছি। প্রচণ্ড ঠান্ডা, মানে -5 হবে, কিন্তু অদ্ভুত এখানে কিন্তু আইস নেই, আইস নিচে ছিল। চিলিং ফ্রিকিং কোল্ড, যে হাওয়াটা আসছে না, সেলা লেকটা কিন্তু জমে আছে কিছুটা। হ্যাঁ উই আর সেলা লেক, 13,700 ফিট। ক্যামেরা সুইচ টিপছি, আঙুলের জোর কমে গেছে, গ্লাভস পরে নিয়েছি। বলো সায়ন বলবে, বলো স্টার্ট। We are entering into Sela Lake.
ব্রোস টুগেদার। এসছি যখন নামবই। অসাধারণ এক্সপিরিয়েন্স। দেখো লেকটা জমে গেছে এখানে, ফ্রোজেন আইস। এখানে কিছু জায়গায় দেখছি পতাকাগুলোও নড়ছে না, মনে হয় বৃষ্টি বৃষ্টি হয়েছিল, জল পড়ে পতাকাগুলোর জলটা জমে গেছে, ব্যাস পতাকাও ফ্রোজেন পতাকা। কিছু কিছু জায়গায় নড়ছে। ফ্রোজেন সেলা লেক। এখন জলে হাত দেবে এখন লাভ স্কুলে, একটা আঙুল চোপাবে। এক্সপ্রেশনটা দেখো, সায়নকে তাকাতে হবে এদিকে, তাকাও এদিকে, আগে তাকাও। নীল হয়ে গেল ইনস্ট্যান্ট। এবার সায়ন ধরবে, আমি হাত দেবো। এটা কি রেকমেন্ডেড? আরে বিদ্যুৎ জামাল পুরো জমা বরফের জলে চান করে ফেলছে, আর আমরা দুটো আঙুল চোবাতে পারবো না? নিশ্চয়ই পারবো। আমার গাড়ি যখন সেলা লেক অব্দি চলে আসতে পেরেছে, তখন আমি তো দুটো আঙুল চোবাতেই পারবো। পুরো হাত, পুরো হাত, পুরো হাত চোবাতে হবে? ইয়েস। কেলো করেছে, সায়ন তো আমার চ্যালেঞ্জ বাড়িয়ে দিয়েছে। রেডি, স্টেডি অ্যান্ড গো। রেড। Sudden rush of blood flow. ক্রায়োথেরাপি অ্যাট পিক। ক্রায়োথেরাপি অ্যাট পিক। একদম পরীক্ষায় এসেছিল কিন্তু। The only answer is Sela urinary Lake. incontinence. সেলা। এখন গ্লাভসও পরা যাবে না, একটু হাঁটি এখানটা দিয়ে চলে যাবো। ভেতর এই জ্যাকেটের ভেতর ঢুকে দাও। পিঠের ভেতর, পিঠের ভেতর আগাও যা, পিঠের ভেতর ঢোকাও, পিঠের ভেতর ঢোকাও, পিঠের ভেতর, ভিতরে ঢোকাও, জ্যাকেটের ভেতরে? Arrived at the one হোটেল নরবুল্লিং। এখানে টেম্পারেচার এখন হচ্ছে মোটামুটি 2-3 ডিগ্রি সেলসিয়াস। ভিউ ফিউ কিছু তাদের সাথে কথা হলো, সৌগত এই রুমেই আছে, ঠিক আছে? তো দেখাচ্ছি মানে কত ইন্টারেস্টিং জিনিস। এইটা আমাদের রুম, এইটা সৌগতদের রুম। তো ম্যাচ, এগুলো হচ্ছে হার্ট টু হার্ট কানেকশন। যাই হোক, ওকে ফাইন। এখানে আমাদের গাড়ি আছে, এই গাড়িটা দেখা যাচ্ছে, কারণ পার্কিং করার জায়গা নেই, আমরা এখানেই পার্ক করলাম গাড়িটাকে। সুন্দর, খারাপ না, হোমস্টে, হোটেল তো না, এগুলো হোমস্টে সব। কোথায় গেছিলে তুমি? কার কাছে গেছিলে তুমি? কোথায় গেছিলে? যাত্রার কাছে চলে যাচ্ছে, চেনা চেনা ওরকম মিশুকে। আসবে না?